ভোলার দৌলত খানের কৃষক দলের উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের সংগঠিত করা এবং তাদের দাবি দাওয়া তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপির ভবিষ্যৎ কৃষি উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল খান। দৌলত খান উপজেলার কৃষক দলের সভাপতি আলমগীর মাস্টার বলেন, বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকদের উন্নয়নে নানা কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তারেক রহমানের বার্তা অনুসারে কৃষকদের জন্য যেসব উদ্যোগ গ্রহণ করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র স্থাপন, শস্য বীমা চালু, কৃষকদের সুরক্ষার জন্য বিশেষ শস্য বীমার চালুর উদ্যোগ, সেচ ব্যবস্থা উন্নয়ন, শহীদ জিয়ার ঐতিহ্যবাহী খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা এবং দ্রুত সময়ের মধ্যে পাইপলাইন পদ্ধতি সম্পূর্ণ করা হবে। কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন, কৃষি ভিত্তিক অর্থনীতির বিকাশে ব্যাপক শিল্প কারখানা গড়ে তোলা, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি, কৃষকদের আয় উৎপাদন বৃদ্ধিতে সমবায় ভিত্তিক চাষ ব্যবস্থা চালু করা, স্বল্প সুদে কৃষি ঋণ, কৃষকদের মাঝে সঠিকভাবে স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ নিশ্চিত করা, বিশেষায়িত কোল্ড স্টোরেজ, সরকারি উদ্যোগে বিভিন্ন অঞ্চলে কোল্ড স্টোরেজ নির্মাণ, যেখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ মৌসুমী ফল সংরক্ষণ করা হবে। এই কৃষক সমাবেশে কৃষকদের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কৃষকদের স্বার্থে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরা হয়। কৃষকদের একটি সুসজ্জিত দল হিসাবে আমার নেতা হাবিজুরকে আপনারা উপহার দেবেন, যাতে এই ইউনিয়ন একটি বড় ইউনিয়ন, এই ইউনিয়ন একটি ডাকসের এলাকার লোক, এখানে সকল নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ যাতে ঐক্য থাকে এবং এক থাকে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কৃষকদেরকে একত্রিত করা হচ্ছে যেন কৃষকরা আগামী দিনে আবার কৃষি বিপ্লবে অংশগ্রহণ করেন। সেই বিপ্লবে অংশগ্রহণ করার জন্য ভাইরা আমাদের সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি তারেক রহমান সেখান থেকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিক নির্দেশনার কপি আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের দৌলত খানের সভাপতি জনাব আলমগীর মাস্টার সাহেব আপনাদেরকে সেই বাণী পাঠ